আমরা একটা প্রোগ্রাম করাই। ওকে, শ্রীনগর যদি কেউ মনে করেন এটা যাওয়ার বা কিভাবে আমাদের এই থেকে যখন কিচেন গ্রুপ যায় পিং পারপাস টাইম দেওয়া হয়। ওকে, এর পরের দিন আমরা সিন্ডিকেট গাড়ি করে আপনার কস্ট সিন্ডিকেট গাড়ি আচ্ছা নেক্সট, ম্যানেজারের সঙ্গে তো আচ্ছা সেই কিচেন ইউজ করে এবং করতে পারেন সেরকম এনইএফটি করতে পারেন আরটিজিএস কোন সময় স্পেসিফিক এই কাশ্মীরের ট্যুরটা বেটার হতে পারে? সম্পর্কে ডিটেলসে বলে দেবে। ওকে, তাও প্রথমত যারা যখন আমাদের সঙ্গে আগে থেকে বুক করতে হবে বা পেমেন্ট টার্মস কি থাকছে এবং তোগুলো টাইপের ট্যুর বললেন যে এক সময় টিউলিপ গার্ডেন হতে পারে, এক সময় স্নোফল হতে পারে। স্যার পেমেন্ট প্রসিডিওর বিভিন্ন রকমের হয়, যেমন হচ্ছে আপনারা অনলাইনে গুগল পে ভূস্বর্গের বিভিন্ন সৌন্দর্য এক এক সময় এক একভাবে আচ্ছা সাজিয়ে তোলে আচ্ছা, এই যে করে একটা নির্দিষ্ট টোকেন মানি দিয়ে বুকিংটা আপনারা সিট। ওয়েলকাম টু ডিজিটাল বাজার। নমস্কার, আমি সোমনাথ কুণ্ডু আবারও চলে এসেছি নতুন একটি বিজনেস ব্লগের ভিডিও নিয়ে। প্রথমে ভিডিওটি দেখে নিন, কথা হবে ভিডিও শেষে। ওয়েলকাম টু ডিজিটাল বাজার স্যার, ডিজিটাল বাজার বিজনেস ব্লগে আপনাকে স্বাগত। আজকাল তো যে কোনো প্ল্যাটফর্ম বলুন বা যে কোনো নিউজ পোর্টাল খুললেই দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের নাম শুনতে পাচ্ছি। আপনারা এত মানুষের কাছে কেন স্পেশাল হয়ে উঠছেন বা এত কেন মানুষ আপনাদেরকে ভালোবাসছে স্যার? দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মেন ইউএসপি হলো আমরা ফ্যামিলিয়ার ট্যুর করাই। ওকে, আমাদের সঙ্গে প্রচুর বয়স্ক লোকেরা ট্যুর করে আচ্ছা এবং তাদের আর আমাদের কাছে প্রধান এবং অন্যতম প্রায়োরিটি লক্ষ্যই হলো তাদেরকে ভালো সার্ভিস প্রোভাইড করা, ওকে, যাতে সেই বয়স্ক লোকেরা সারা জীবন যারা চাকরি করেছেন, কেউ ব্যবসা করেছেন, কেউ বিভিন্ন ফিল্ড থেকে আসেন, তো Definitely. তারা তাদের ব্যস্ত শিডিউলের মধ্যে তো ঘুরতে পারেননি। তারা তাদের এই রিটায়ার লাইফে, তারা তাদের এই অবসর সময় আমাদের সাথে ট্যুর করতে আসে ভালো সার্ভিস পাওয়ার জন্য। ওকে, তাদের এই নিঃসঙ্গ জীবনে যে একাকিত্ব বোধটা কাটানোর জন্য তারা আমাদের সাথে ট্যুর করতে আসে। আমাদের কাছে তারা একজন ফ্যামিলি, তো ওকে, ফ্যামিলি নিয়ে আমরা যাতে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি এবং প্রত্যেকটা গেস্ট আমাদের কাছে খুব অনারেবল, যাতে তারা একবার নয় তারা আমাদের সাথে বারবার ট্যুর করে, সেই রকম সার্ভিস আমরা প্রোভাইড করার আচ্ছা। চেষ্টা করি। যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকেন বা থেকে দূরে থাকেন, তারা ভরসা করে আপনাদের সাথে তাদের বাবা মার ট্যুর প্ল্যান করতেই পারে এবং আপনারা একদম নিজেদের বাড়ির মানুষের মতন তাদেরকে ট্যুর করান তার মানে। একদম স্যার। আচ্ছা, তাহলে আপনাদের ট্যুর যদি কেউ বুক করতে চায়, তারা কি ভারতের বা ভারতের বাইরে যে কোনো জায়গা থেকে তাদের বাবা মায়ের জন্য বুক করতে পারে? যে কোনো জায়গা থেকে স্যার বুক করতে পারে ওভার দ্য টেলিফোন। আমাদের বিভিন্ন কোঅর্ডিনেটরের নাম্বার দেওয়া থাকে ভিডিওতে, ওকে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই booking আচ্ছা, করতে মানে পারে। ভারত তথা পৃথিবীর যে কোনো জায়গা থেকে বসেই যে কোনো কেউ তাদের বাড়ির বয়স্ক মানুষদের বা বাবা মাদের জন্য তাদের ফ্যামিলি ট্যুর বা যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া প্ল্যান করতে পারে একদম। আপনাদের সাথে। বা দারুণ ব্যাপার স্যার। তাহলে আজকের ভিডিওতে আমরা কোন জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপারে শুনছি স্যার? বাঙালি যত ভ্রমণপ্রেমী মানুষ রয়েছেন তাদের কাছে অন্যতম একটা আকর্ষণীয় স্থান হলো কাশ্মীর। ডেফিনেটলি বাঙালির ভূস্বর্গ যাকে বাঙালির বলা হয়, ভূস্বর্গ। সেই ভূস্বর্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো আমরা ধরুন কেউ কাশ্মীর যেতে চাইছেন ভূস্বর্গে, তো কিভাবে আপনাদের ট্যুর প্ল্যানটা থাকে, কিভাবে কদিনের জন্য বুকিং থাকছে, কি থাকছে যদি একটু ডিটেলে বলেন স্যার। আমাদের যে কাশ্মীরটা হয় এটা খুব শর্ট ডেজের আমরা ট্যুর একটা করাই। আচ্ছা, এটা 7 রাত্রি 8 দিনের আমরা একটা প্রোগ্রাম করাই। ওকে, শ্রীনগর টু শ্রীনগর আচ্ছা 7 রাত্রি 8 দিনের প্রোগ্রাম করাই। এবার যদি কেউ মনে করেন এটা ট্রেনে প্রোগ্রাম করবেন, আচ্ছা। সেক্ষেত্রে ট্রেন জার্নি যেটা হবে সেটা অবশ্যই আলাদা করে ডেজ বাড়বে। আচ্ছা। কিন্তু সাধারণত যদি কেউ ফ্লাইটে প্রোগ্রাম করেন, যার Okay. ক্ষেত্রে একটু শর্ট ট্রিপ যারা খোঁজেন, তাদের জন্য অবশ্যই এই ট্যুরটা খুব আদর্শ ট্যুর। আচ্ছা, তো সেখানে ধরুন কেউ বুক করলো, বুক করার পর কিভাবে আপনারা প্ল্যান করছেন যাওয়ার বা কিভাবে? আমাদের এই যে ট্যুরটা হয়, ট্যুরের মধ্যে প্রথমত কিছু ইনক্লুশন পয়েন্ট থাকে। তো আচ্ছা। সেই ইনক্লুশনগুলো থাকে, যেমন প্রথমত আমাদের হচ্ছে এই ট্যুরটার ক্ষেত্রে আমরা শ্রীনগর টু শ্রীনগর এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার প্রোভাইড করা হয়, আচ্ছা, সেরকমই ট্যুর গাইড থাকে, সেরকমই আমাদের ডিলাক্স ক্যাটাগরি ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ডিলাক্স ক্যাটাগরি হোটেল, সেরকমই 5% জিএসটি, ট্রাভেল ইন্স্যুরেন্সের সিকিউরিটি থেকে শুরু করে পার ডে পার হেড 1 লিটার করে ড্রিঙ্কিং ওয়াটার। এছাড়াও প্রধানতম থাকে খাওয়া দাওয়া। আচ্ছা, যে খাওয়া দাওয়া বলতে আমরা কলকাতা থেকে আমাদের বাঙালি কিচেন গ্রুপ সঙ্গে যায়। ওকে, আমাদের কলকাতা থেকে যখন কিচেন গ্রুপ যায় ম্যানেজারের সঙ্গে, তো আচ্ছা, সেই কিচেন গ্রুপ আমাদেরকে রান্না করে খাওয়ায়। তাই আমাদের কোনো রকম ওই কেনা খাবার বা কোনো জায়গায় ওই ধাবাতে দাঁড় করিয়ে এরকম কিনে খাওয়ার আমরা খাওয়াই না। প্রত্যেক আচ্ছা। জায়গায় আমাদের কিচেন গ্রুপ নিজস্ব হাতে রান্না করে খাওয়ায়। যেমন আচ্ছা, সকালে বেডটি থেকে শুরু করে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ থেকে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার, সবটাই বাঙালিয়ানা খাওয়া দাওয়া আপনি কাশ্মীরের মতো আচ্ছা। জায়গায়ও পাবেন। কাশ্মীর মতো জায়গায় গিয়ে আপনি বিভিন্ন রকম মাছ থেকে শুরু করে যেগুলো আপনি কলকাতায় বসে পান, সমস্ত কিছুই আপনি শ্রীনগর মানে এবং কলকাতা পাহেলগাঁওতেও থেকে পাবেন। যারা ঘুরতে যাচ্ছেন তারা একেবারে কলকাতার খাবার শ্রীনগর কাশ্মীরে বসেও তারা খেতে পারছেন। একদম স্যার। ওকে,
তো কোন কোন জায়গা ঘুরছি স্যার আমরা যদি আমাদের এই যে কাশ্মীরে বুক করা হয়? ট্যুরটা হয় খুব শর্ট ট্রিপ, তার মধ্যে আমরা যেমন শ্রীনগর থাকি 5 রাত্রি, আচ্ছা পেহেলগাঁওতে থাকি 2 রাত্রি, আচ্ছা টোটাল 7 রাত্রি 8 দিনের প্রোগ্রাম করা। ওকে তার মধ্যে আমরা প্রথম দিন আপনাদেরকে যারা শ্রীনগর এয়ারপোর্ট থেকে আসেন তা এয়ারপোর্ট থেকে পিক আপ করি, আচ্ছা করে নিয়ে আমরা শ্রীনগর হোটেলে গিয়ে উঠি। ওকে আমাদের হোটেল থাকে ঠিক লাল চকের কাছাকাছি, আচ্ছা তো হোটেলে উঠি। সেদিন সেরকম কোনো রকম প্ল্যান থাকে না, যেহেতু গেস্টরা খুব একটা জার্নি করে আসে, ফ্লাইটে জার্নি করে আসে, তো সেদিনের জন্য সেদিন লেজার টাইম থাকে এবং শপিং পারপাস টাইম দেওয়া হয়। ওকে সেদিন আমরা শ্রীনগরে এসে রাত্রিবাস করি। যদি কেউ মনে করেন সেদিন গিয়ে যদি শ্রীনগরে লোকাল মার্কেটটাকে ঘুরে দেখবেন, ঘুরে দেখতে পারেন এবং যার যার শপিং করা থাকে অবশ্যই শপিং করতে পারেন। আচ্ছা সেদিন শ্রীনগরে প্রথম দিন রাত্রিবাস করি। দ্বিতীয় দিন আমরা সকালবেলা শ্রীনগর থেকে চলে যাই সোনমার্গ ভ্যালির উদ্দেশ্যে। ওকে এই সোনমার্গ ভ্যালি আমরা যাওয়ার পথে আমাদের গাড়ি করেই সোনমার্গ ভ্যালি যাই। সোনমার্গ ভ্যালি গিয়ে আমরা সোনমার্গ ভ্যালি ঝিলাম রিভারকে আমরা উপভোগ করি। আচ্ছা। এছাড়াও যদি কেউ মনে করে ওখান থেকে জজিলা পাস বা 0 পয়েন্ট যাবে, সেই 0 পয়েন্টটাকেও উপভোগ করতে পারেন। এটা অবশ্যই সিন্ডিকেট গাড়ি থাকে, সিন্ডিকেট গাড়ি করে আপনারা যেতে পারেন। ওকে অবশ্যই ওন কস্ট সিন্ডিকেট গাড়ি, ওকে সিন্ডিকেট গাড়ি করে আপনারা যেতে পারেন। ওকে তো সোনমার্গকে সারাদিন উপভোগ করার পর সোনমার্গ থেকে আমরা আবার ফেরত আসি শ্রীনগরে। Okay. শ্রীনগরে এসে ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার করে আমরা নাইট স্টে করি শ্রীনগরে। ওকে নেক্সট দিন আমরা শ্রীনগর থেকে সকালবেলায় ব্রেকফাস্ট কমপ্লিট করে হোটেল থেকে আমাদের গাড়ি করে বেরিয়ে যাই আমরা গুলমার্গ ভ্যালির উদ্দেশ্যে। ওকে গুলমার্গ যাওয়ার পথে আমরা প্রথমেই দেখবো তানমার্গ ভ্যালি। এই তানমার্গ ভ্যালি কিছুক্ষণ উপভোগ করার পর তানমার্গ থেকে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠবো গুলমার্গে। আচ্ছা গুলমার্গে ওখানে হর্স রাইডিং হয়, ওকে তো হর্স রাইডিং যদি মনে করেন কেউ করবেন করতে পারেন। আবার আচ্ছা। ওখানে গন্ডোলা রাইডসও হয়, ওকে যেটাকে রোপওয়ে বলা হয়, ওকে সেই গন্ডোলা রাইডসও করতে পারেন। এই গন্ডোলা রাইডসের টিকিট অবশ্যই আমরা করিয়ে দিই। আচ্ছা আপনারা যারা যারা করতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা Okay. গন্ডোলা রাইডসের টিকিট করিয়ে দিই। আচ্ছা এই গন্ডোলা রাইডসে 2 রকম ফ্রেজ হয়। প্রথমত ফার্স্ট ফ্রেজ হয়, একটা হয় দ্বিতীয় ফ্রেজ বা সেকেন্ড ফ্রেজ। ওকে ফার্স্ট ফ্রেজটার নাম থাকে কাংডোর। আচ্ছা এই কাংডোর অব্দিও কিছু লোক করেন, আবার কিছু লোক আছে বোথ ফেজ করেন, তখন সেকেন্ড ফেজ যেটাকে আপার ওয়াদ বলা হয় সেটা অব্দিও ট্যুর করেন। আচ্ছা তো এই দুটো ফ্রেজের বিভিন্ন রকম ডিস্টেন্স রয়েছে, বিভিন্ন ফিট হিসেবে মাপ রয়েছে। অবশ্যই সেগুলো আমাদের যিনি স্পেশাল কোঅর্ডিনেটর থাকবেন কাশ্মীর রিলেটেড, তারা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবেন। আচ্ছা নেক্সট এর পরের দিন আমরা চলে যাই স্যার হচ্ছে শ্রীনগর থেকে শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। শ্রীনগরের লোকাল সাইট সিনের মধ্যে আমরা প্রথমেই যাই যেমন হচ্ছে হাজরাতবাল দরগা, ওখানকার একটা Okay. ফেমাস দরগা। এছাড়াও রয়েছে বিভিন্ন মুঘল গার্ডেন্স রয়েছে, আচ্ছা এছাড়াও বিভিন্ন রকম ওখানকার যে গার্ডেনগুলো রয়েছে সেগুলোকে দেখি। এছাড়াও যদি সময় থাকে অবশ্যই সেখানে পারি হাউস থাকে আমরা দেখাই। ওকে এছাড়া ওখানে ডাল লেগে আমরা 1 ঘন্টার জন্য সিকার রাইডস থাকে, এটা আচ্ছা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে। 1 ঘন্টা সিকার রাইডস ডাল লেগে, এটা Okay. কম্পালসারি আমাদের থাকেই। ওকে তো এটা আমরা করিয়ে আবার শ্রীনগরে ফিরে আসি এবং শ্রীনগরে ইভিনিং স্ন্যাক্স এবং রাতে ডিনার করে শ্রীনগর ওভারনাইট স্টে করি। আচ্ছা নেক্সট দিন আমরা শ্রীনগর থেকে চলে যাই একটা অফবিট সাইট সিন, আচ্ছা দুধপাত্রি ভ্যালি। ওকে এই দুধপাত্রি ভ্যালি যেতে 2-3 ঘন্টা মতো সময় লাগে। এই দুধপাত্রি ভ্যালি যাওয়ার পরে ওখানে রয়েছে সাহেলি গঙ্গা রিভার ওকে বা দুধ গঙ্গা যেটাকে বলা হয়। এই যে জলটা পড়ে অনেকটা পুরো দুধের মতো সাদা হয়, তাই জন্য Okay. এটার নাম হচ্ছে সাহেলি গঙ্গা রিভার বা দুধ গঙ্গা রিভার। ওকে এইখানে এপিটি রাইডিং বলে এক ধরনের রাইডিং হয়, এক ধরনের বাইক রাইডিং হয় যেটাকে এপিটি রাইডিং বলা হয়। এছাড়া ওখানে হর্স রাইডিং এর অপশন রয়েছে। হর্স রাইডিং যদি কেউ মনে করেন করবেন করতে পারে, ওকে কেউ কেউ যদি মনে করেন এপিডি রাইডিং করবেন এপিডি রাইডিংও করতে পারে। ওকে এগুলো করে দুধপাত্রি ভ্যালি সারাদিন উপভোগ করলাম, করে আবার আমরা ফিরে আসি শ্রীনগরের হোটেলে। ওকে শ্রীনগরে এসে সেদিন রাতে রাত্রিবাস করি। দ্বিতীয় দিন আমরা শ্রীনগরের হোটেল থেকে ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করি, করে Okay. বেরিয়ে পড়ি আমরা পেহেলগামের উদ্দেশ্যে। ওকে এবং যাওয়ার পথে আমরা বিভিন্ন সাইট সিন করতে করতে পৌঁছাই। প্রথমেই যেমন দেখি আমরা পেহেলগাঁও যাওয়ার পথে আমরা উইলো কাঠের ব্যাট ফ্যাক্টরি, যেই আচ্ছা। কাঠ দিয়ে আমরা ক্রিকেট খেলি যে ব্যাট দিয়ে, হ্যাঁ। সেই ব্যাটের ফ্যাক্টরি আমরা উইলো ফ্যাক্টরি ব্যাট ফ্যাক্টরি এগুলো আমরা উপভোগ করি। ওকে এছাড়াও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস মার্কেট আছে সেগুলো দেখি, জাফরান মার্কেট আছে দেখি। এছাড়াও আমরা এগুলো উপভোগ করার পরে আমরা চলে যাই হচ্ছে পেহেলগাঁও। Okay. পেহেলগাঁওর সিনিক বিউটি এত অসাধারণ, মানুষের মনকে এমনিই মুগ্ধ করে দেয়। ঠিক কথাই এখানে গিয়ে সেই দিন রাতে আমাদের লেজার টাইম, সেদিন কোনো রকম সেরকম সাইট সিন বলতে কিছু থাকে না। সেদিন গিয়ে পেহেলগাঁওতে যদি কেউ মনে করেন শপিং করবেন করতে পারেন এবং রাত্রিবাস করি পেহেলগাঁওর হোটেলে। ওকে দ্বিতীয় দিন পেহেলগাঁওতে আমরা চলে যাই সকালবেলা ব্রেকফাস্ট করে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি দেখার জন্য। ওকে এই আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারিকে উপভোগ করে আমরা চলে আসি পেহেলগাঁও হোটেলে। পেহেলগাঁওর হোটেলে সেদিন রাত্রিবাস। ওকে দ্বিতীয় দিন আমরা ওখান থেকে পেহেলগাঁও থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করি। পেহেলগাঁওর হোটেল আমরা চেক আউট করার পরে সেদিন আমরা আমাদের যে ট্রান্সপোর্টেশন থাকে সেই ট্রান্সপোর্টেশন করে আমরা চলে আসি শ্রীনগর এয়ারপোর্টে।
ওকে অ্যাজ পার যাদের যেমনভাবে ফ্লাইট থাকে সেইভাবে আমরা এয়ারপোর্টে তাদেরকে ড্রপ করে দিই এবং সেখানেই আমাদের ট্যুরে শেষ হয়। ওকে। তা কেউ যদি আপনাদের সাথে কাশ্মীরের ট্যুর প্ল্যান করতে চান, তাহলে তাদের প্রসিডিওর কি আছে? কতদিন আগে থেকে বুক করতে হবে, বা পেমেন্ট টার্মস কি থাকছে, এবং কোন কোন সময় স্পেসিফিক এই কাশ্মীরের ট্যুরটা বেটার হতে পারে? দেখুন স্যার, কাশ্মীর ট্যুর সারা বছরের জন্যই। ওকে কাশ্মীরের এক একটা সময় এক এক রকম সিজন। যেমন ঠিক। মার্চ এপ্রিল মাস হলো কাশ্মীরের টিউলিপ সিজন। ওকে এই সময় কাশ্মীর সুন্দরভাবে সেজে ওঠে, কাশ্মীরের বিভিন্ন মোগল গার্ডেন্সগুলো সুন্দরভাবে সেজে ওঠে টিউলিপ গার্ডেনে। ওকে এই টিউলিপ অপর সৌন্দর্য দেখার জন্য তখন এক টিউলিপ কাশ্মীর করতে যায়। ওকে সেই রকমই আবার বর্ষার সময় একরকম কাশ্মীরের একরকম সৌন্দর্য। ওকে আবার সেপ্টেম্বর অক্টোবর মাসের কাশ্মীরের সৌন্দর্য হলো গিয়ে আপেল সিজন। ওকে সুন্দর সুন্দর আপেল দেখার জন্য তখন কাশ্মীর ট্যুর করে। ওকে। আবার কাশ্মীর লোক করে স্নো কাশ্মীর, যেটা আচ্ছা। ডিসেম্বর জানুয়ারি মাস হয়, সেটা হচ্ছে স্নো কাশ্মীর, অর্থাৎ স্নোফল দেখার জন্য এবং প্রচুর পরিমাণে বরফ দেখার জন্য যায় হচ্ছে কাশ্মীর। তাই Okay. কাশ্মীর সারা বছরই বিভিন্ন রকম কাশ্মীর ভূস্বর্গের বিভিন্ন সৌন্দর্য এক এক সময় এক একভাবে আচ্ছা। সাজিয়ে তোলে। আচ্ছা, এই যে এতগুলো টাইপের ট্যুর বললেন, যে এক সময় টিউলিপ গার্ডেন হতে পারে, এক সময় স্নোফল হতে পারে, এক সময় আপেল স্পেশাল হতে পারে, তো এই বিভিন্ন সময়ের জন্য কি প্যাকেজ আলাদা আলাদা হয়, নাকি প্যাকেজ ওভারঅল একই থাকছে? দেখুন স্যার, মানে বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ তো ডেফিনেটলি থাকে, কিন্তু মোটামুটি ওভারঅল প্যাকেজ কি একই থাকে, না টাইম অনুযায়ী প্যাকেজ প্রাইস আলাদা হয়ে থাকে? অবশ্যই প্যাকেজ কস্ট স্যার মোটামুটি আমাদের সেমই থাকে। আচ্ছা। টিউলিপ টাইমের জন্য এক যেরকম, আপেল টাইমের জন্য যেরকম, আবার স্নো টাইমের জন্য একই। ওকে প্যাকেজ ওকে। আমাদের একই থাকে। মোটামুটি আমাদের কাশ্মীরের যে বুকিং হয়, হুম। তো 6 থেকে 7 মাস আগে ডেট অফ জার্নির বুকিং প্রসিডিওর চালু হয়ে যায়। ওকে তো আপনারা যারা যারা পরবর্তী কাশ্মীর করতে চাইছেন, অলরেডি এখন তো আপেল সিজনের বুকিং মোটামুটি সোল্ড আউটের মুখে। ওকে এখন যারা যারা স্নো কাশ্মীর এবং অথবা যারা যারা টিউলিপের জন্য কাশ্মীর বুকিং করতে চাইছেন, Okay. অবশ্যই দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের যে কোঅর্ডিনেটরের নাম্বার থাকবে, স্ক্রিনে তো স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়াই নাম্বার, সেই থাকছে। নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, মানে মোটামুটি কাশ্মীর প্ল্যান করতে গেলে 6 মাস আগে থেকে আপনাদের সাথে যোগাযোগ করতেই একদম, স্যার। হবে। ওকে। আর এছাড়া আপনাদের সাথে ট্রাভেল করতে যাচ্ছে যারা প্ল্যান করছে, তো পেমেন্ট কিভাবে করবে স্যার? আমাদের যে পুরোটা কি অ্যাডভান্স করে দিতে হচ্ছে, নাকি ব্রেক থাকছে, কিভাবে করবে? আমাদের যে বুকিং প্রসিডিওর থাকে, অবশ্যই আমাদের বিভিন্ন সেলস কোঅর্ডিনেটর আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করলে বুকিং প্রসিডিওর সম্পর্কে ডিটেলসে বলে দেবে। ওকে তাও প্রথমত যারা যারা যখন আমাদের সঙ্গে বুকিং করে, একটা নির্দিষ্ট টোকেন মানি দিয়ে বুকিংটা আপনারা সিট অ্যাভেল করে রাখতে পারেন। ওকে। তার পরবর্তী ধীরে ধীরে ইনস্টলেশনের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। করা যেতে পারে। এটা কি পুরোটাই আপনাদের ক্যাশে বা অনলাইনে করতে হয়, নাকি চেক ফ্যাসিলিটি বা বিভিন্ন পেমেন্ট ফ্যাসিলিটি থাকে আপনাদের? আমাদের স্যার পেমেন্ট প্রসিডিওর বিভিন্ন রকমের হয়। যেমন হচ্ছে আপনারা অনলাইনে গুগল পে, ফোনপে ইউজ করে এমন করতে পারেন, সেরকম এনইএফটি করতে পারেন, আরটিজিএস করে বুকিং করতে Okay. পারেন। সেরকমই আপনারা ব্যাংকে টাকা ডিপোজিট করেও আপনারা দূরে যদি যারা যারা থাকেন, তারা হুম, হয়তো হুম, গুগল পে, definitely. ফোনপে, অনেক বয়স্ক লোকেরা আছেন করতে পারেন না, করতে তারা পারেন না। চেক ডিপোজিট করে বা ক্যাশ ডিপোজিট করেও তারা আচ্ছা, বুকিং মানে করতে আপনাদের পারেন। অ্যাকাউন্ট ডিটেইলস দিয়ে দিলেও তারা অবশ্যই, নরমাল স্যার। ক্যাশ ডিপোজিটও করে এছাড়াও payment যদি করতে কেউ পারেন। মনে করেন আমাদের অফিসে আসবেন, অফিসে এসে সামনাসামনি সেলস কোঅর্ডিনেটরের সঙ্গে বসে কথা বলে বুকিং হুম। করবেন, তারও প্রসিডিওর রয়েছে। সেটা check আপনাদের payment বা- অফিস অ্যাড্রেসটা তো স্ক্রিনে আমরা দিয়েই দেবো, তবুও যদি একটুখানি গাইড করে দেন অফিস অ্যাড্রেস। অবশ্যই স্যার, আমাদের যে অফিস অ্যাড্রেস আছে, আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ অফিস রয়েছে, এছাড়াও আমাদের হেড অফিস রয়েছে। আমাদের আচ্ছা। হেড অফিস সেন্ট্রাল এভিনিউতে, আচ্ছা। সেন্ট্রাল মেট্রো স্টেশনের ঠিক 2 নম্বর গেট, তার পাশের বিল্ডিং ম্যাগনেট চেম্বার। এই আচ্ছা। ম্যাগনেট চেম্বারের 4th ফ্লোরেই আমাদের অফিস। ওকে 57D চিত্তরঞ্জন এভিনিউ, ওকে। কলকাতা তো একদম 7 লক্ষ 12। যাতায়াতের খুব সুবিধা রয়েছে। একদম লালবাজার বউবাজারের যে চারমাথার ক্রসিং, সেই ক্রসিংয়ে আমাদের অফিস। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আর দর্শক বন্ধুদের বলবো, স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকছে, অ্যাড্রেসও দেওয়া থাকছে। আপনারা ভূস্বর্গ কাশ্মীরে যাওয়ার জন্য, ঘোরার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। স্যার থাকছেন এবং আরও কোঅর্ডিনেটররা থাকছেন। মিনিমাম 6 মাস আগে কিন্তু বুক করতে হয়, না হলে কিন্তু আপনারা সিট পাবেন না। সেটা মাথায় রেখে বুক করবেন, যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও স্যার, ধন্যবাদ। নমস্কার স্যার। আপনি এখনও ভিডিওটি দেখছেন, তার মানে আমি নিশ্চিত আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। আপনি যদি এখনও ভিডিওটি লাইক করে কমেন্ট করে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে কমেন্ট করে দেবেন। আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করতে কিন্তু ভুলবেন না, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
আর আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চ্যানেলে আপনার বিজনেসের ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনার ভিডিও আমাদের চ্যানেলে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।